আপনারা জানেন নবীনগর শিক্ষা আজকে পিছিয়ে যাচ্ছে, নবীনগরের স্বাস্থ্য খাতে সেবা নাই, সেবা আজকে নিশ্চিত করা যাচ্ছে না, নবীনগরের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এবং এখানে আইনের শাসন নিশ্চিত করা যাচ্ছে না। আজকে মাদক দ্রব্য ব্যাপক প্রসার লাভ করেছে। এই সকল কিছুকেই যদি আমরা সুষ্ঠু পরিবেশ আনতে চাই, আইনের শাসন নিশ্চিত করতে চাই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে চাই, যোগাযোগ ব্যবস্থা যদি সুন্দর সুনিশ্চিত করতে চাই, শিক্ষা ব্যবস্থা যদি আধুনিকায়ন করতে চাই, এই শিক্ষাকে যদি কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করে আমাদের যে বাইরা তাদেরকে আমরা প্রশিক্ষিত কর্মজীবী হিসেবে পাঠাতে পারি, যে সুযোগ পাওয়া যাবে সেটা নিশ্চিত করতে চাই, তাহলে একজন যোগ্য এবং অভিজ্ঞ পার্লামেন্ট মেম্বার দরকার। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে অনেক প্রার্থী আছে, আপনারা প্রত্যেকে বায়োডাটা নেন, প্রত্যেকের যোগ্যতা অভিজ্ঞতা সম্বন্ধে বিচার বিশ্লেষণ করেন। আপনাদের বিবেচনায় আমি যদি নিবেদিত হই, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, মাঠে প্রান্তরে সর্বত্র আপনারা আমার কথা বলবেন, এই নবীন মাঠ থেকে আপনারা আওয়াজ করবেন আমার পক্ষে, যাতে আমি আওয়াজ আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান পর্যন্ত পৌঁছে, আমাদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ নিকট পৌঁছে আমার নবীন নিশ্চিত হয়। আমি যদি মনোনয়ন পাই, আপনাদেরকে স্বাধীন নির্বাচন করবো, ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, এই নবীনগরকে আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলব। আমি অতীত বলেছি, আজকেও বলতে চাই, এই নবীনগর হলে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের মডেল স্যাটেলাইট উপশহর, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমি কাজ করবো। এই নবীনগরে আমি ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং একটি স্থাপনের জন্য একটি চোন তৈরি করার জন্য আমি চেষ্টা করব এবং আমাদের অতি সন্নিকটে আসল যোগে আমরা ব্যবহার করতে পারি না। আমি আপনাদেরকে নিয়ে দাবি করবো, আন্দোলন করবো, সেই গোলটের যেন এই নবীনগরবাসী ভোগ করতে পারে, সেই অবস্থা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই নবীনগরের একটি অংশ নদী বঙ্গনের বাংলাদেশ কবলে পতিত। আমি বলতে চাই, আমি নিজে এই এলাকাগুলি ঘুরে দেখেছি, নদী বাংলাদেশ গ্রামগুলিতে গিয়েছি। আমি নিশ্চিত করতে চাই, ইনশাআল্লাহ যদি আমি মনোনয়ন পাই, নির্বাচিত হই, এই নদী বাংলাদেশের স্থায়ী সমাধানের জন্য আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সর্বোপরি এই নিশ্চিত আমি করতে চাই, এই নবীনগর হবে ইনশাআল্লাহ আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি স্যাটেলাইট উপশহর। আমি সেগুলোকে কাজ করছি, কাজ করবো। আমি আপনাদের আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে এই নবীনগর উন্নয়নের জন্য সচেষ্ট হই, কাজ করে। অনেক প্রার্থী আছে আমাদের, সকল প্রার্থী বলতে আমার আহ্বান থাকবে, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের প্রতীককে জনগণের ঘরে ঘরে পৌঁছে দিই। এই নবীনগরে বিএনপিকে সুসংগঠিত করে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা একসাথে কাজ করে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান যাকে মনোনয়ন দেবে তাকে সামনে রেখে তাদের শিশুর প্রতীকে বিক্রি করার জন্য আমরা একসাথে ঐক্যবদ্ধ করে কাজ করবো, যাতে এই নবীনগরের আসন হয় বিএনপির তাদের শিশু আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যেতে পারে, সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে আসুন।